আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। কালকের রাত্রেও বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকেও বৃষ্টি হয়েছে, যে পাতাপতি সব কিছু। দুপুরবেলায় যে রান্না করতেছি, তেল গরম করা হয়েছে, রান্না হচ্ছে কাতল মাছ ভুনা। এই যে 4 পিস। এটা হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর এই যে শুকনো ঝাল বাটা বাটা হয়েছে, তো এই কারণে এখন তেলের ভিতরে মশলাপাতি দিয়ে দিই। পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো ঝাল, হলুদ, লবণ আর এগুলো ভালো করে একটু কষাই নেব। আমার হচ্ছে না কষালি এদিকে ভালো লাগে না, যত কষানো যায় তত খুব মজা লাগে। যে কোনো মাছের সাথে মাছ ভুনা করলে বেশি কষালি খুব মজা লাগে এগুলোতে। যারা রান্না করে তারাই জানে। আমি আগে রাঁধতে পারতাম না, আম্মু রান্না করতো। আম্মুটা দেখে দেখে আমিও এখন সব কিছু রান্না করতে পারি, সাংসারিক কাজ টাজ দিয়ে সব কিছু। আর সাথে হচ্ছে এটা কষানো হোক। আমি হচ্ছে এর সাথে হচ্ছে আরো গরুর মাংস রান্না করব। কালকে বের করা হয়েছে কালকে রান্না করার জন্য, কিন্তু রান্না করিলাম না, আর মনে ছিল না। একটু চর্বি টর্বি রয়েছে, কারণ আমি আবার একটু পছন্দ করি। আলু দিয়ে রান্না করব পাতলা ঝোল। আমার বড় ভাই আবার একটু ঝোল খায়, এই কারণে তার জন্য একটু ঝোল রাখি। আর আমি আলু খাই, এই কারণে আমি আলু রাখি। সাথে এটাও রান্না হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, এখানে সানসেটের উপরে পেঁয়াজ, আবার এখানে রসুন রাখা হচ্ছে। আমার আম্মু আর ভাইয়া একটু এক জায়গায় গিয়েছে, তারা চলে আসবে। অনেক কষানো হয়েছিল, এর মাঝে একটু একজন ডাকছিল, এই কারণে গেছিলাম। এই কারণে আর ভিডিও দিয়ে করতে পারিনি, যে কষাইছে 2-3 বার। এ দেখুন 4 পিস মাছ দিছি, কারণ 4 পিস, 1 2 3 4 5 পিস, সরি। কারণ হচ্ছে যে দুপুরই খাবো, রাত্রি খাবো, আর একটু সকালে থাকলে ওই মাছ টাছ থাকলে আবার আমি আবার ভাত দিয়ে খেয়ে যেতে পারি কলেজে গেলি। আমি আবার একটু ওই কষানোর ভিতরে মাছ দিয়ে একটু আবার একটু কষাই নিই। এখন একটু পানি দিয়ে দেব। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। প্র্যাকটিক্যাল লিখছি, ছবি আঁকা হয়েছে, এই কারণে। দেখছেন, একটা কথা বলতে বলতে একটা জিনিস ভুলে গেছি, জিরে বাটা দেওয়া হয়নি। একটু লবণটা চেক করে নেব।
লবণটা চেক করে নিয়েছে, সবই ঠিকঠাক আছে। আপনারা ভাবতেছেন এত ঝাল কেন, কারণ আমি খুব ঝাল খাই, যে কোনো কিছুতে এর ঝালও, তারপরও আবার ভাতের সাথে আবার কাঁচামরিচ দিয়েও খায়। এখনো থালা বাটি ধোয়া হয়নি, ধুয়ে নেব। আজকে মনে হয় কাজের লোক আসবে না রে। এরপরে মাংসের জন্য প্রস্তুতি করব। ইতিমধ্যে রান্না হয়ে গেছে, উপরে উপরে যে তেল উঠে রয়েছে, এখন উঠাই ফেলবো। এই যে রান্না হয়ে গেছে, এখন গরু মাংসের জন্য এখনো সবই বাটা হয়ে গেছে। এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, কারেন্ট যাওয়া আসা করছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের আইপিএস আছে। কড়াইটা এখন ধুয়ে নেব। গরুর মাংস ধুয়ে নিয়েছি, তারপরে ইলাচের ফল, ডালচিনি এগুলো দেওয়া হয়েছে। এখন মশলাপাতি দেব। বেশি দিলাম না, খুন্তি দিয়ে দিই। রসুন, জিরে বাটা, অল্প মাংস তো এই কারণে আর বেশি দিইনি, দিলে আবার একটু ঝাল পরিমাণ মতন। হলুদ, পরিমাণ মতন লবণ। লবণ লাগলে আবার একটু লবণ নেব, একটু পরিমাণ দিলাম। ধনিয়ার গুঁড়ো আর একটু তেল। একটু মাখা মাখা করব। এখন এর ভিতরে কোনো দেব না, আলু দেব না, একটু পরে দেব। হোক, হাত ধুয়ে নিই। এদিক থেকে মাংস একটু ভালো করে ইয়ে নিক, আর এদিকে একটু কয়েকটা আলু আমি বোতলে মুটকি লাগাই দিই, পড়ে যাবেন আবার। আলুগুলো একটু নিয়ে বাইরে রান্না করা যায়, আলু যাচ্ছে ক্ষণে, বাইরে রান্না করা যায়, কিন্তু মিষ্টি মিষ্টি হয়েছে তো এই কারণে আর করিনি। নিয়ে আলুগুলো কেটে নিই। আলুগুলো কেটে নিছি, এখন ধোবো। এই যে আলুগুলো ধুয়ে নিলাম, এক পাশে রেখে দিই। এই যে এটা আবার একটু ভালো করে কষাতে হবে,
তার ভিতরে একটা আসলো আমাদের ফ্রিজে হচ্ছে একটা চুই ঝাল আছে। চুই ঝাল দিলে কেমন লাগে বলেন তো? যাই চুই ঝালটা আনি। কারেন্ট নেই অবশ্যই। টমেটোর সালাদ হবে না তাহলে। এই যে চুই ঝাল কবে আনা হয়েছিল? আগের বার কুরবানিতে দেওয়া হয়েছিল চুই ঝাল। চুই ঝাল এখন একটু ধুয়ে নেব। এই যে পুরোটা দেব না, একটু অর্ধেক দিয়ে দেব। একটু ভালো মতন চুই ঝালটা ধুয়ে নিলাম, আর একটু নেড়ে দিই, না হলে আবার তলেতে ওই যে একটু পানি পানি ছিল সেটা দিয়ে কষাইছে। আরও একটু ভালোভাবে একটু কষায় নেব। চুই ঝালটা একটু কেটে নিই। চুই ঝাল কাটতে একটু সমস্যা হয়েছে, খুব শক্ত ছিল। কষানো যে একটু পানি ছিল একটু কষাই নিয়েছি। ঠান্ডা লেগেছে তো, তাই জন্য নাক দিয়ে বেরোচ্ছে, কথা বেরোতে পারছে না। দেখেন কি করছে না করছে, নাক গেছে বন্ধ হয়ে, তাই কথা বলতে পারছি না। এখন এর ভিতরে একটু চুই ঝালগুলো দিয়ে দেবো। এখন আলুগুলো দিয়ে দেব। আপনারা মনে করবেন আলু বেশি কেন, কারণ আমি আলু খোর। কারণ মাছের সাথে একটু আলু না হলে আমার কাছে ভালো লাগে না। আর একটু পরেই দেখবেন হচ্ছে একটু ঝোল বেশি থাকবে, কারণ ঝোল আমার ভাই খুব পছন্দ করে। মানে মনে করেন এমনভাবে ঝোল খায় আমার ভাই, মনে হচ্ছে ডাল খাচ্ছে, এরকম অবস্থা। আস্তে আস্তে কষানো হোক। ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়েছি, একটু হালকা একটু চেখে দেখলাম লবণ হয়েছে কিনা, কিন্তু লবণ হয়নি। আমি আবার একটু লবণ নিয়ে নেব। আমি লবণ দিতাম না, কারণ আমি লবণ খাই না কোনো কিছুতে। লবণ ভাতের সাথে কোনো কিছু, ডিম ভাজা যেমন পান্তা ভাতের সাথে একটু লবণও খাই না। কিন্তু আমার আব্বু আম্মু আর ভাইয়া খুব লবণ খায়, তাদের জন্য আবার বাধ্য হয়ে দিতে হয় লবণ। এটা একটু হয়ে নিক, যাই আমি টমেটোটা নিয়ে আসি, সালাদ বানাবো আজকে। আজকে কাজের মহিলা আসেনি, এই কারণে আমার ঘর বাড়ি গুছাতে হয়েছে, রান্নাও দেরি হয়ে যাচ্ছে, 2টা বেজে গেছে। আম্মুর এখনো আসতে বলে দেরি হবে, এখনো কোনো ভাত চাপায়নি। পরে ভাবলাম একটু পরে ভাত চাপাবো, গরম গরম ভাত দিয়ে তরকারি আর মাংস খাবে, সাথে একটু টমেটো সালাদ বানাবো। টমেটোগুলো কেটে নিই। টমেটো কাটছি, পেঁয়াজ কাটছি, আর হচ্ছে ঝাল কুচি করছি। পরে সালাদ মাখাবো, এখন মিক্স শেপে ঢুকাবো।
এখন মাংসটা একটু ইয়ে নিই, আমি গোসল করে আসি। আস্তে আস্তে হোক, গোসল করে আসি। চুল টুল আশ্রয় নিয়েছি, এখন গোসলে যাব। গোসল থেকে বের হয়ে একটু খেয়ে দেন, খাওয়া দাওয়া করবো। এখন খুবই খিদা লাগছে, তাদের আসছে বলে বিকাল। তার আগে একটুখানি মাংসটা একটু হালকা একটু নেড়ে নিই, তারপরে গোসলে যাব। একা হাতে আজকে আপনারা মনে করবেন না আম্মু রান্না করছে, আমি রান্না করছি। সবসময় আম্মুই রান্না করে, আজকে আমি রান্না করলাম। গোসল হয়ে গেছে, এখন এই যে গোসল করতে করতে এসে দেখি ঝোল একেবারে কমে গেছে, মাংসের কোনো সমস্যা নেই। এখন এই অবস্থায় থাক, সালাদ মাখাবো এখন একটু। আমি আগের কুরবানির সময় আম্মু যখন অসুস্থ ছিল, তখন আমি বড় হাঁড়িতে করে গরুর মাংস আমি রাঁধছিলাম চুই ঝাল দিয়ে। সবাই পছন্দ করছিল রান্নাটা, মাংস যেমন সফট হয়েছিল সেরকম মজা হয়েছিল। আমি সব ধরনের রান্না করতে পারি, কোন নেই, কিন্তু আমি কলেজে পড়ি তো, পড়াশোনা, এই কারণে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। এই কারণে আমি আম্মুর অনেক ধরনের কিছু রান্না করছে এর ভিতরে, কিন্তু আমি কোনো ভিডিও দিইনি। আমার পরীক্ষা চলতেছে কোচিংয়ে, প্রাইভেটে, এই কারণে। সালাদটা যে এখন মাখায় নিচ্ছি। আমার আবার পছন্দ টমেটো দিয়ে কোনো কিছু তরকারি বা করা। ফুল শীতকাল ধরে আমরা টমেটো সালাদ খাইছি, খুব ভাল লাগে। এই কারণে এভাবেই আমি সালাদ মাখাতাম, মাখাই খাইছি। মাখানো হয়ে গেছে, এখন খেতে বসবো। যে ভাত আর যে মাছ ভুনা রাঁধছি, সেই মাছ ভুনা। দেখি আমার হাতে রান্না আমার কেমন লাগে। মজা হয়েছে। একটু সালাদ নিয়ে নিলাম। সালাদ দিয়ে মাছ দিয়ে একটু ভাতে খাবো। টেস্টি লাগছে আরো। যেমন ঝাল, যেমন মজার, এক এক করে খেয়ে নিই। মাছ ভুনা খাওয়া হয়ে গেছে, যে মাংস আনছি গরম। আপনারা মনে করবেন এত আলু কেন, আমি আলু শুধু খাবো এই কারণে আনছি।
আমি হালকা ঝোল খাই, এই কারণে ঝোল আমি বেশি আনিনি। কিন্তু এমনি থেকে দেখা মনে হচ্ছে শুকনো, কিন্তু না, আর হালকা একটু ঝোল নিয়ে আসি তাহলে। একদিন সকাল থেকে, আর কয়েকদিন পরে সকাল থেকে একটা ভিডিও হবে, কারণ হচ্ছে আমাদের কলেজে হচ্ছে বিদায় অনুষ্ঠান। কোন কলেজে পড়ি, কিসে পড়ি আপনাদের এখন শেয়ার করি। আমি জুন মাসের 7 তারিখে আমার পরীক্ষা, আমি ইন্টার পরীক্ষা দেব। এই কারণে আমি হচ্ছে ঝিনাইদহ সিটি কলেজেতে পড়তাম, কিন্তু সিটি কলেজে পড়ি না। আমি সামনে একটা কলেজে পড়ি, দূর হয়ে যাচ্ছে। এই কারণে আমি হচ্ছে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কি বলবো আপনাদের, মাংস রান্না আর মাছ ভুনা রান্না খুবই মজা হয়েছে। আশা করি এই ভিডিওটা সবাই ভালো লাগবে। পরে একবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।